তুমি সামনে না আসো তাহলে এই ভক্ত আর মুখ দেখানোর মতো কিছু থাকবে না। সমস্ত মানুষের সামনে আজকে সব শেষ হয়ে যাবে প্রভু, আর সহ্য করার শক্তি নেই আমার। পণ্ডিত রামচরণ দাসজি ছিলেন একজন হনুমান ভক্ত এবং সুন্দরকাণ্ড পাঠকারী। ইনি গ্রামে ঘুরে ঘুরে সুন্দরকাণ্ড পাঠ করতেন এবং এনার একটি বিশেষ রীতিও ছিল। তিনি সুন্দরকাণ্ড পাঠ করার সময় নিজের আসনের ঠিক সামনে একটি সুন্দরভাবে আসন বিছিয়ে দিতেন। ঠিক তেমনি একদিন চিত্রকূট নামক গ্রামে তিনি সুন্দরকাণ্ড পাঠ করতে যান। তার সেই পাঠ শোনার জন্য গ্রামবাসীরা তাকে ঘিরে জড়ো হয়ে বসলেন। তাদের মধ্যে একটি লোক ছিল যার সব কিছুতেই সন্দেহজনক মনে হতো। মনে মনে সে ভাবল, ইনি যখনই সুন্দরকাণ্ড পাঠ করেন একটি শুদ্ধ আসন পেতে দেন এবং সেই আসনটায় কখনো বসে না। নিজের কৌতূহল সামলাতে না পেরে উঠে এসে তিনি প্রশ্ন করলেন, মহাশয়, আপনি এই আসনটা কার জন্য পাতেন? এখানে তো কেউই বসেন না, তবুও এই আসনটি কেন রাখেন? পণ্ডিতজি শান্ত কণ্ঠে উত্তর দিলেন, এখানে স্বয়ং হনুমানজি এসে বসেন। লোকটি হেসে প্রশ্ন করল, একথা আমরা কিভাবে বিশ্বাস করব যে হনুমানজি এসে বসেন? পণ্ডিতজি বললেন, আজ তো পাঠ শেষ হয়ে গেছে, আমি কাল আবার আসব আর আসনও বেছাবো, হনুমানজি নিশ্চয় তাতে বিরাজ করবেন। তাকে বলল, কাল আপনাকে এটা প্রমাণ করতেই হবে। পণ্ডিতজি বাড়ি ফিরে এলেন, প্রার্থনা করে বলতে লাগলেন, হে বজরংবলী, এটা মান সম্মানের প্রশ্ন এসে দাঁড়িয়েছে। আমি জানি আপনি সেখানে বিরাজ হন, কিন্তু কাল কিভাবে আমি ওদের বিশ্বাস করাবো? এই অধমের কাজ সুন্দরকাণ্ড পাঠ করা আর আপনাকে আহ্বান জানানো, বাকিটা আপনিই কাল দেখে নেবেন। যথারীতি পরদিন আবার সুন্দরকাণ্ড পাঠ বসলো। সেই সন্দেহবাতিক লোকটা আগে থেকেই এসে বসে রইল। পণ্ডিত রামচরণ দাসজি আগের মতনই আসন পাতলেন, হাত জোর করে হনুমানজিকে আহ্বান জানালেন ও পাঠ শুরু করলেন। পাঠ যখন শেষের দিকে সেই সন্দেহপ্রবণ লোকটি উঠে এসে প্রশ্ন করলেন, হনুমানজি কি এখানে বসে আছেন? পণ্ডিতজি ধীর বিশ্বাসের সঙ্গে উত্তর দিলেন, হ্যাঁ, এখানেই বসে আছেন। হনুমানজি এখানে আছেন কিভাবে বুঝবো? তখন পণ্ডিতজি বললেন, এই আসনটি চাগিয়ে তুলে দেখুন। একা না চাগাতে পারে আরও কতজন এলো, কিন্তু বহুজন ধরেও আসনটি এদিক থেকে ওদিকে নাড়ানো গেল না। তখন সবাই আশ্চর্য হয়ে গেল এবং সবাই হাত জোর করে মাথা নিচু করে প্রণাম করলেন। এটাই হলো আমাদের হনুমানজির শক্তি। বলা হয় যে একবার মন থেকে রামের নাম নিলে স্বয়ং হনুমানজি সেখানে নিজে উপস্থিত হন। জয় শ্রী বজরংবলী, জয় শ্রী রাম। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।